বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, আমার নিজস্ব এলাকার ছেলে, তুখর মেধাবী ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, আল্লাহ তার কলিজাটা বড় করে দিন, তার নেক হায়াত বাড়িয়ে দিন। রিমান্ডে 54 দিন একটানা রিমান্ড শেষ করে দিয়েছে। তার স্ত্রী ছিলেন গর্ভবতী, তাকেও নিয়ে যাওয়া হলো, র‍্যাব নিয়ে গেল। শেষ পর্যন্ত এমন ভাবে তাকে গাড়িতে তুলে নিয়ে এমন ভাবে গাড়ি চালিয়েছে এই র‍্যাব নামক মানব কুলে জন্মানো নরপিশাচগুলো। এই মহিলাটি আমাদের ভাবি, তিনি একজন ডাক্তার, তুখর মেধাবিনী এক মেয়ে, একজন MBBS ডাক্তার। শেষ পর্যন্ত যখন শুনেছে গর্ভবতী, তখন উঁচু নিচু রাস্তা দিয়ে আরো জোরে জোরে গাড়ি টেনেছে যাতে গর্ভপাত হয়ে যায়। কষ্ট কাকে বলে, নির্যাতন কাকে বলে? শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা কলিজার টুকরো সন্তান হারিয়েছে, কিংবা কেহ বা এরকম হয়েছিল কারো ফাঁসি হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এইরকম লক্ষ লক্ষ নারীও তাদের শাহাদাতের নাসরানা তামান্না পেশ করেছে। এই দেশটাকে মগের মুল্লুক বানাবেন না। শেষ পর্যন্ত স্ত্রীর সন্তানটি আর বাঁচেনি। আমাদের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসউদ ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন যে আমাকে আল্লাহ আরো 3টা সন্তান দিয়েছে, কিন্তু ওই সন্তানটার জন্য বড় মায়া, কারণ আমি দেখতে পাই নাই। জন্ম হওয়ার, গর্ভপাত হয়ে যাওয়ার, যেহেতু তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, পুলিশের বকাঝকা, নির্যাতন, মানসিক টর্চার, এরপরে এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সন্তান আসলো একদিন পরে, আইসিইউতে রাখার পরে একদিন পরে ছেলে সন্তান হয়েছিল, সন্তানটি মারা গেল। এ খবর মাসুদ ভাইয়ের কাছেও পৌঁছাইছে। জানাজায় আসতে চেয়েছিলেন, কিন্তু তাও দেয়া হয়নি। তিনি বলছেন, আমার এই সন্তানটি নিঃসন্দেহে জান্নাতি, আল্লাহ আমার আর 3টা সন্তান দিয়েছে, কিন্তু ওই সন্তানটার জন্য আমার কত মায়া। শেষবারে তিনি সমাপ্ত করলেন যে কথাটি বলে, কত দামি কথা, যে আমার এই সন্তানটি জান্নাতি হবে, নিঃসন্দেহে শহীদ, সেও মাজলুম হয়েছে।